বিএনপি ভাইরা মাইন্ড করে। বিএনপির ভাইরা শোনেন শোনেন, এই চোরদের আওয়ামী লীগ ছাড়া কেউ সাইজ করতে পারবেন না। আপনারা একা একা পারবেন না, এই বাটপাটদের, এই রাজাকারদের বিরুদ্ধে বিএনপি একা একা পারবে না। আওয়ামী লীগের দরকার আছে, বুঝছেন? তাছাড়া এই দেশ আর দেশ থাকবে না, রাজাকারদের হাতে চলে যাবে। ব্যারিস্টার সুমন ভাইয়ের জামিন চাওয়াতে অনেক বিএনপি নেতারা আমার উপর মন খারাপ করছেন, নেতাকর্মী পর্যায় থেকেও আমাকে প্রতিক্রিয়া জানাইছেন। তো আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি যে ব্যারিস্টার সুমন কি এই নাহিদ, হাসনাত, সার্জিস এদের মতো ত্রাণ চোর ছিল? জাস্ট জিজ্ঞাসা করছি। নাকি বন্যায় নিজেকে উজাড়ভাবে বিলিয়ে দিয়েছিল? অন্তত ব্যারিস্টার সুমন এদের মতো ত্রাণ চোর ছিল না। আমি তো নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুরের মানুষকে ওদেরকে ধরতে বলছিলাম যে 100 কোটি টাকা বিদেশি অনুদান পাইছে এবং ত্রাণের তো ওই যে বস্তা বস্তা টাকা সেটা তো ছিলই, সরকারি কর্মকর্তারা 2 দিনের বেতন দিছে। এই মিলায়ে ত্রাণের টাকাটা নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর এই এলাকার মানুষ সেই টাকার কোনো পরিমাণ ভাগ পাইছে কিনা? ডক্টর ইউনূস এই বাংলাদেশে বহুত বড় ব্যবসা করছে, মানুষের, গরিব মানুষের টাকা দিয়া, গরিব মানুষের টাকা মাইরা মাইরা বহুত বড় ব্যবসা করছে। কোনো দিন কোনো ঘূর্ণিঝড়, দুর্যোগ, বন্যা, কোনো বিপদে এই দেশের কোনো কাজে কোনো দিন লাগছে কেউ যদি দেখাতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আজকে কথা বলছি, এই ত্রাণচোররা একের পর এক বিনা ভোটে নির্বাচিত হওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে এবং ডক্টর ইউনূসের ক্ষমতা ব্যবহার করছে, আদালতের ক্ষমতা ব্যবহার করছে, যেইভাবে ইচ্ছা সেইভাবে রায় বের করছে। দেখুন, জামাতি ব্যারিস্টার বিরিখোর শাহরিয়ার বলছিল যে তার 5টা জামাতের প্রার্থী যারা বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছিল তারা বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে। এই যে রাস্তা দেখছেন না, এইখানে নাহিদ ইসলামের একটা মিডিয়া হাউস আছে, 27 জন চাকরি করে। 27 জনকে কত টাকা বেতন দেয়? 27 জন সাংবাদিককে নাহিদ ইসলাম। এখানে সে একটা মিডিয়া হাউস পালে, এই যে রাস্তার মাথায় এখানে আমি যেখানে দাঁড়ায় আছি, 27টে। আমার কথা, নাহিদ কি হলফনামায় লেখছে তার একটা মিডিয়া হাউস আছে? সেটা 27 জন কর্মচারী পালে, সংবাদপত্র খুলে বসছে নাহিদ ইসলাম, কোথাও কোনো হলফনামায় দিছে? কেউ কি আপনারা জানেন? এই যে যেখানে দাঁড়ায় আছি না, এইখানেই ওর মিডিয়া হাউস, এইখানেই 27 জন কর্মচারী আছে। হলফনামায় লিখছে নি? কি লিখছে? তারপরে ওর বাপে, এই যে আফতাবনগরের ভিতরে আছি, এখানে যত নতুন নতুন বিল্ডিং হচ্ছে, সব নতুন নতুন বিল্ডিংয়ে জোর জবরদস্ত করে চাঁদাবাজি করছে, অতিরিক্ত দামে ইট সাপ্লাই দিছে, বালি সাপ্লাই দিছে। কোনোদিন কেউ জানেন বাপে ছিল কি, এখন কি হয়ে গেছে? এরা এই পরিমাণ লুটপাট করছে। আর ব্যারিস্টার সুমনরা একজন সমাজসেবক। ব্যারিস্টার সুমন যেই পরিমাণ ব্রিজ বানাইছে দেশের মানুষের জন্য, যতগুলো ব্রিজ এই বাংলাদেশে এতগুলো ব্রিজ স্ব উদ্যোগে কেউ বানায়নি, সেই লোকটাকে জেলে রেখে দিছে অন্যায়ভাবে। কেন? আওয়ামী লীগ করছে বলে। এই জামাতিরা নিজেরা দ্বৈত নাগরিকত্ব হলে সমস্যা নাই, কিন্তু অন্য কেউ হলে সমস্যা আছে। দেখেন, আমি দ্বৈত নাগরিকত্ব নিয়ে কারোই সমস্যা মনে করি না। জেল জুলুম খেটে বিদেশে গেছে, অ্যাসাইলাম নিছে, বিভিন্নভাবে নাগরিকত্বের সমস্যা হয়েছে, বিভিন্ন দেশে গ্রিন কার্ড সহ বিভিন্ন কিছু পেয়েছে। এই মানুষগুলো যারা জেল জুলুমের শিকার, তারা এসে এখন রাজনীতি করবে, নির্বাচনে অংশ নেবে, ওই নাগরিকত্ব ত্যাগ করবে, খুব স্বাভাবিক একটা বিষয়। সেই মানুষগুলোকে সিস্টেমে আদালতের মারপ্যাচে ফেলে নির্বাচন থেকে বের করে দেওয়া ষড়যন্ত্র করছে। আপনাদেরকে একটা প্রশ্ন করি যে আইন বিএনপির জন্য যেই রকম হবে, আইন জামাতের জন্য একই রকম হবে কিনা বলেন? নাকি জামাতিদের মাথায় 3 তালা বুদ্ধি, এই জন্য জামাতির জন্য আলাদা আইন হবে? যে জামাতির মাথায় 3 তালা বুদ্ধি, এই জন্য তাদের দ্বৈত নাগরিকত্ব বৈধ, আর বিএনপির মাথায় বুদ্ধি নাই, এই জন্য তাদের দ্বৈত নাগরিকত্ব। মহাজন ক্ষমতায় বসে আছে, আমেরিকার পারপাস সাফ করছে, এদের বন্দর দিচ্ছে, এইরকম বিদেশিদের স্বার্থে কাজ করছে। আমরা বারবার বলছি, বন্দর ব্যবস্থাপনা এইটা বাংলাদেশের নিরাপত্তার জায়গা। বাংলাদেশ কোন দেশ থেকে কী আমদানি করবে, তার প্রয়োজনে নিরাপত্তা উপকরণ আমদানি করবে, অস্ত্র আমদানি করবে, এটা যদি বিদেশিদের হাতে থাকে তাহলে বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের জন্য অনিরাপদ।
এই ছোট্ট একটা বিষয় এদেশের মানুষকে আমরা বুঝিয়েছি, বলেছি, আস্তে আস্তে মোড় ঘুরে যাচ্ছে। কিন্তু এই সুদী মহাজন, এই ছেলেপেলে ত্রাণ চোর যারা জীবনে কোনোদিন মানুষকে খাওয়ায়নি, আজীবন মানুষেরটা খাইয়ে গেছে, এই লুটপাটকারী ত্রাণ চোর স্বঘোষিত জমিদারের নাতি, আগে ট্রেনে ঝুলায় চলতো আর এখন গাড়ির বহন নিয়ে চলে। এই ছোট লোক ত্রাণ চোররা নির্বাচন করতে পারবে, কিন্তু জেল জুলুমের শিকার হয়ে যারা বিদেশে অ্যাসাইলামে ছিল, বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হয়েছিল, তারা নির্বাচন করতে পারবে না। তাহলে এখন আমাকে বলেন, বিএনপির নেতাকর্মীরা যারা আমার উপর ব্যারিস্টার সুমনের জামিন চাওয়াতে মন খারাপ করছিলেন, ঠিক আছে, আপনারা বলেন যে ব্যারিস্টার সুমনের চেয়ে এরা বেশি কালপ্রিট না কম কালপ্রিট? বলেন। অসংখ্য নির্দোষ মানুষকে জেলে আটকায় রাখা হয়েছে, অসংখ্য, কোনো কারণ ছাড়া রে ভাই। একটা রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে গ্রেপ্তার করা যায়? আপনি বলেন, কার গুলিতে মরছে 200 জনের নাম দিয়ে ঢুকাই দিছে। এইটা হলো এদের ন্যায় বিচার। কেরানীগঞ্জের এনসিপি নেতা মৃত ব্যক্তিকে, মৃত ছেলেকে জীবিত ছেলেকে মৃত দেখিয়ে সেখানে তারা মামলা বাণিজ্য করছে, লক্ষ লক্ষ টাকা তুলে নিছে। সেই টাকাও নাগরিকরা পায়নি, এবং বস্তা বস্তা এখানে টাকা সংগ্রহ করছে টিএসসিতে, সে টাকাও পায়নি। এরা বলে ত্রাণ তহবিলে দিচ্ছে, ত্রাণ তহবিলে এদের উষুম দিচ্ছে, বুঝছেন? ডিম, মুরগি যেরকম উষুম দেয় ডিমে, তারপরে ডিম ফুটে বাচ্চা বের হয়, এরকম উষুম দিচ্ছে। তো এইখানে আমি বললাম, এইখানে নাইবের একটা কোম্পানি আছে, 27 জন চাকরি দিচ্ছে সেখানে। সেই নিউজ খুলছে, নিউজ, নিজের নামে এটা হলো নিজের নামে প্রশংসা করার জন্য নিউজ কোম্পানি খুলছে, বুঝছেন? সারাক্ষণ, বুঝছেন? নেতাদের একটা নিউজ কোম্পানি লাগে না? হেতে তো নেতা হয়েছে, একটা নিউজ কোম্পানি লাগবে। হ্যাঁ, হেতা হলফনামা, হেতা কি দিচ্ছে জানেন? যে চাকরি ছাড়ার সময় এর বিকাশে আছে 10,000 টাকা আর ব্যাংক অ্যাকাউন্ট আছে 30,000 টাকা। কি শিয়ানা শিয়ানা, চিন্তা করতে পারেন? হ্যাঁ, না চা খাবো না, চা খাওয়া স্বাদ মিটে গেছে। ভালো আছেন? দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই, কমু কমু। তো দেখেন, এই চোরেরা, শোনেন, এই চোরেরা আমাদের সুমন ভাই যে একজন সমাজসেবক, তাকে জেলখানায় ঢুকায় রাখছে। এটা বলছি, আবার বিএনপি ভাইরা মাইন্ড করে। বিএনপির ভাইরা শোনেন, শোনেন, এই চোরদের আওয়ামী লীগ ছাড়া কেউ সাইজ করতে পারবেন না। আপনারা একা একা পারবেন না, এই বাটপারদের, এই রাজাকারদের বিরুদ্ধে বিএনপি একা একা পারবে না। আওয়ামী লীগের দরকার আছে, বুঝছেন? তাছাড়া এই দেশ আর দেশ থাকবে না, রাজাকারদের হাতে চলে যাবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।